তারেকের নির্দেশে চূড়ান্ত গেজেট প্রকাশ। যমুনায় মিটিংয়ে ৫ কর্মদিবস পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হয়েছে। নবনির্বাচিত সরকার তারেক রহমান যা বলল। তো বন্ধুরা, এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করতেছি, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল। এবং যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন, তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে রাখার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, অবশেষে তারেক রহমানের নির্দেশে মোতাবেক অন্তর্বর্তীকালীন সরকার গ্যাজেট প্রকাশে বাধ্য হলেন। তারেক রহমান বলেন, পে কমিশন যে রিপোর্ট প্রদান করেছেন এই রিপোর্ট যুক্তিসম্মত। এতদিন আমাদের হাতে ক্ষমতা না থাকায় আমরা বেতন বৃদ্ধি করতে সক্ষম হইনি। এতে করে সরকারি চাকরিজীবীরা ক্ষতিগ্রস্ত হলেও আমরা তাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য দ্রুত গ্যাজেট প্রকাশের সিদ্ধান্ত হাতে নিয়েছি। এখন যেহেতু ক্ষমতায় পুরোপুরি দায়ভার হাতে পাইনি, তাই গ্যাজেট প্রকাশ সম্পর্কে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে খুব একটা জরুরি সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি। তবে অর্থ মন্ত্রণালয় কর্তৃপক্ষ ও প্রধান উপদেষ্টা বলেছেন, আমরা নির্বাচিত সরকারের অপেক্ষায় ছিলাম যে তারা ক্ষমতা গ্রহণ করার পরেই গ্যাজেট প্রকাশ করবেন। অবশেষে সেটি হতে যাচ্ছে। যেহেতু তারেক রহমান শপথ গ্রহণের আগেই বেতন বৃদ্ধির বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন, যার ফলস্বরূপ প্রধান উপদেষ্টা বলেন, আগামী 17 তারিখ নবনির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণের শপথ নেওয়ার পরে তাদের প্রাথমিক এবং প্রথম কাজ থাকবে নবম পে স্কেল। তো বন্ধুরা, ভিডিওটি চলাকালীন সময় এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন, তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অল করে রাখার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, অপরদিকে অর্থনীতিবিদরা বলেন, আমরা গ্যাজেট প্রকাশের জন্য দীর্ঘদিন থেকে অপেক্ষায় ছিলাম। বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার যখন আংশিক বেতন স্কেল বাস্তবায়নের জন্য সিদ্ধান্তের কথা জানায়, এরপর থেকে বেতন বৃদ্ধির গুঞ্জন উঠে আসে। আমরা আশাবাদী ছিলাম অন্তর্বর্তীকালীন সরকার পুরোপুরি বেতন স্কেল কার্যকর না করলেও আংশিক বেতন স্কেল কার্যকর করবেন। যদিও সেটা বাস্তবিক অর্থে বাস্তবায়ন করা হয়নি, কেননা বিভিন্ন রাজনীতিবিদ এবং অর্থনীতিবিদরা নেতিবাচক সিদ্ধান্ত জানিয়েছিলেন। কিন্তু এখন নির্বাচিত সরকার ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ায় গ্যাজেট প্রকাশে হেরফের করা উচিত নয়। তো বন্ধুরা, আগামী 5 দিনের মধ্যে গ্যাজেট প্রকাশের সিদ্ধান্তে উঠে এসেছে। নাম অপ্রকাশিত রাখার শর্তে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিশ্চিত করেন, আগামী 5 কর্মদিবসের মধ্যে গ্যাজেট প্রকাশ হওয়ার সম্ভাবনা অধিক পরিমাণ। বিশেষ করে শপথ গ্রহণের পরপরই তারেক রহমানের প্রথম কাজ হিসেবে নবম জাতীয় বেতন স্কেলকে চয়েস করেছেন। তিনি 22 লক্ষ সরকারি চাকরিজীবীদের জীবনমান উন্নয়নের নতুন সিদ্ধান্ত হাতে নিয়ে দেশের অর্থনৈতিক শক্তি বজায় রাখবেন। তো বন্ধুরা, যারা যারা সরকারি চাকরিজীবী এবং কর্মচারী রয়েছেন, তাদের জন্য শুভকামনা রইল। তারা পরবর্তী আপডেট পেতে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অল করে রাখুন। তো বন্ধুরা, সংশ্লিষ্টরা জানায়, আমাদের সকল কার্যক্রম শেষ হয়েছে। ইতিমধ্যে প্রধান উপদেষ্টা রিপোর্ট পর্যালোচনা কমিটি গঠন করেছেন। সেই রিপোর্ট পর্যালোচনা কমিটি প্রতিবেদন পর্যবেক্ষণ করে প্রধান উপদেষ্টার কার্যালয়ে জমা দিয়েছেন। এই রিপোর্টটি প্রধান উপদেষ্টা স্বয়ং তারেক রহমানের কাছে উপস্থাপন করেন, যার ফলে গ্যাজেট প্রকাশের বিষয়টি নিয়ে নতুন করে কোনো নেতিবাচক তথ্য উঠে আসার সম্ভাবনা একেবারেই ক্ষীণ রয়েছে। তারেক রহমান বলেন, রিপোর্ট পর্যালোচনা কমিটি সর্বনিম্ন মূল বেসিক 20,000 টাকা বহাল রেখেছে। কর্মচারীদের প্রতি সদয় হলেও যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, মোট কথায় প্রথম গ্রেডের চাকরিজীবীদের জন্য পে কমিশন রিপোর্টে 1,60,000 টাকা নির্ধারণ করেছিলেন। এটা বাতিল করে সরকার সরাসরি 1,40,000 টাকা নির্ধারণ করা হয়েছে। এর ব্যাখ্যা হিসেবে সংশ্লিষ্ট পর্যালোচনা কমিটি বলেন, বৈষম্য দূরীকরণ লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে সরকারি কর্মচারীরা ব্যাপক বৈষম্যের শিকার, তাই তাদের বৈষম্যগুলো নিরসনের লক্ষ্যে নতুন অঙ্গীকার কাজের সিদ্ধান্ত নিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 2015 সালে সর্বশেষ বেতন স্কেল যে বৈষম্য এখন পর্যন্ত বিদ্যমান রয়েছে, এই বৈষম্য বাতিল করা কর্মচারীদের আর্থিক গতি। প্রধান উপদেষ্টা ও তারেক রহমান বলেন, আমরা দীর্ঘদিন থেকে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির বিষয়টি সম্পর্কে অবগত।
কিন্তু শক্ত একটি রাজনৈতিক দলের অভাবে বেতন বৃদ্ধির পক্ষে নতুন সিদ্ধান্ত নেওয়া সম্ভব ছিল না। যেহেতু এখন বাংলাদেশ রাজনৈতিক সরকার বিদ্যমান, তাই এখন থেকে নবম জাতীয় বেতন স্কেল কার্যকর সম্পূর্ণ করা হবে। যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছেন তাদের ক্ষেত্রে কিছুটা বৈষম্য নিরসনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে পে কমিশন ও পর্যালোচনা কমিটি। পে কমিশন বলেন, আমাদের দায়িত্ব ছিল শুধুমাত্র রিপোর্ট তৈরি করা এবং আমরা এই রিপোর্টটিকে খুবই যথাযথপূর্ণভাবে তুলে ধরেছি। তো বন্ধুরা, ভিডিওটি এখন পর্যন্ত এসেও যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, আমরা কোনোভাবেই বৈষম্যকে প্রশ্রয় দেইনি। বৈষম্য কীভাবে দূর করতে হয় এই বিষয় নিয়ে বিভিন্নভাবে কয়েক দফায় বৈঠক হয়েছিল। বৈঠকগুলোর মধ্যে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের সকল সমস্যার সমাধান ঘটিয়ে নবম জাতীয় বেতন স্কেল কার্যকরের নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অবশেষে শেষ পর্যন্ত তারেক রহমান ইতিবাচক সিদ্ধান্ত দেওয়ায় আগামী 5 কর্মদিবস পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এতে করে অন্তর্বর্তীকালীন সরকার সম্মান ক্ষুণ্ণ হবে না বলে মন্তব্য করেন তারেক রহমান। একই সঙ্গে অর্থনীতিবিদরা বলেন, বাস্তবসম্মত বেতন কার্যকর করায় কর্মচারীদের অর্থনৈতিক গতির চাকা নতুনভাবে ফুটে উঠেছে। তবে অবশ্যই পূর্ণাঙ্গ বেতন স্কেল বাস্তবায়ন করা হলে কর্মচারীদের দীর্ঘদিনের যত সমস্যা ছিল সকল সমস্যার সমাধান ঘটত। আশা করা যাচ্ছে তারেক রহমান পূর্ণাঙ্গ বেতন স্কেল বাস্তবায়নের বিষয়টি সম্পর্কে নতুনভাবে সিদ্ধান্ত নেবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করছি আজকের এই ভিডিওটি থেকে অনেক উপকৃত হয়েছেন। যদি কোনো ধরনের উপকৃত পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন, যাতে পরবর্তীতে নবম জাতীয় পে স্কেল সম্পর্কিত সকল গুরুত্বপূর্ণ আপডেট তথ্য সবার আগে আমাদের এই চ্যানেলে পেয়ে যেতে পারেন। ধন্যবাদ সকলকে।